স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাসের পাস কোর্সে ডিএসই A2 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, মহাদেশীয় অবরোধ প্রথা কিভাবে নেপোলিয়নের পতন ত্বরান্বিত করেছিল। অ্যান্সারটা তোমরা বুঝে নাও। ইংল্যান্ডের সামুদ্রিক বাণিজ্যকে স্তব্ধ করে তার সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডকে বিপর্যস্ত করার প্রচেষ্টায় নেপোলিয়ন বোনাপার্ট ইংল্যান্ডের বিরুদ্ধে 1806 এবং 1807 খ্রিস্টাব্দে মোট 4টি ডিগ্রি জারি করে। 4টি ডিগ্রি এখানে লেখা আছে দেখো, 4টি ডিগ্রি জারি করে যে অর্থনৈতিক অবরোধ গড়ে তোলে তাকেই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলা হয়। তাকে কি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলা হয়। নেপোলিয়ন তার সেনাপতি দেখো লেনমন্ট জেলার্ড, সেনাপতির নাম হচ্ছে লেনমন্ট জেলার্ড, এর অর্থনৈতিক অবরোধের রিপোর্টের ওপর ভিত্তি করে এই অবরোধ প্রথার ছক কষেন। তারপরে ব্যাখ্যা কি বলা হচ্ছে দেখো, নেপোলিয়ন ইংরেজদের দমন করতে চেয়েছিলেন। তিনি ইংল্যান্ডের সমৃদ্ধির মূল উৎস যে বাণিজ্য, সেই বাণিজ্য ব্যবস্থাকে মহাদেশীয় অবরোধ ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করতে চেয়েছিলেন। এই লক্ষ্যে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে নিম্নে উল্লেখিত একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। প্রথমেই কি করেছিলেন, বার্লিন ডিগ্রি জারি করেছিল। সেটা কি দেখো, নেপোলিয়ন বার্লিন ডিগ্রি জারি করে বলেন ফ্রান্সের বন্দরগুলিতে ইংল্যান্ড বা তার উপনিবেশগুলি থেকে আগত কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না। এমনকি ইংল্যান্ডে উৎপাদিত শিল্পজাত সামগ্রী ও অন্য কোনো দেশের জাহাজ যে করে ইউরোপে আনলে তা বাজেয়াপ্ত হবে। এবার পরের কি পয়েন্ট আছে দেখো, ইংল্যান্ডের জবাব অর্ডার্স ইন কাউন্সিল। ইংল্যান্ডের জবাব কি ছিল, অর্ডার্স ইন কাউন্সিল। ইংল্যান্ড বার্লিন ডিগ্রি জবাব হিসাবে অর্ডার্স ইন কাউন্সিল জারি করে বলে ইউরোপের কোনো রাষ্ট্র ফ্রান্স অধিকৃত বন্দরে পণ্য সামগ্রী পাঠালে তা বাজেয়াপ্ত হবে। এই ঘোষণায় আরও বলা হয় নিরপেক্ষ দেশের জাহাজ ব্রিটিশ বন্দরে এসে ব্রিটিশ কর্তৃপক্ষকে উপযুক্ত শুল্ক প্রদান করার পর ফ্রান্স ও তার মিত্র দেশগুলিতে যেতে পারবে। পরের পয়েন্ট হচ্ছে মিলান ডিগ্রি। নেপোলিয়ন আবার একটা পাল্টা ব্যবস্থা হিসাবে মিলান ডিগ্রি জারি করে বলেন অর্ডার্স ইন কাউন্সিলের মান্যকারী যে কোনো দেশের জাহাজ বাজেয়াপ্ত করা হবে। তারপরে কি আছে দেখো, ওয়ারাস ডিগ্রি আর হচ্ছে ফন্টেনব্লু ডিগ্রি। এখানে কি বলা হচ্ছে দেখো, নেপোলিয়ন ওয়ারাস ডিগ্রি এবং ফন্টেনব্লু ডিগ্রি জারির মাধ্যমে ঘোষণা করেন ফ্রান্স অধিকৃত অঞ্চলগুলি ব্রিটিশ পণ্যবাহী জাহাজ প্রবেশ করলে তা আগুনে পুড়িয়ে ফেলা হবে। এবার কি দেখো, নেপোলিয়নের পতনের দায়িত্ব। এই পরের পয়েন্টগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে চাও এই নম্বরে যোগাযোগ করবে 9123000052 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস, সঙ্গে PDF নোটস দেওয়া হয় এবং পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। এছাড়া তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরাও এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবার দেখো এখানে কি বলা হচ্ছে, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারির মাধ্যমে নেপোলিয়ন ইংল্যান্ডের সর্বনাশ করতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনেন। তারপরে কি বলা হচ্ছে দেখো পয়েন্টটা, মিত্র দেশগুলির বিরোধিতা। ব্রিটেনের শিল্পজাত পণ্যগুলি ছিল সস্তা এবং মানের দিক থেকে উন্নত, তাই এই ধরনের পণ্য সামগ্রীর অভাবে ইউরোপের বেশিরভাগ দেশের ব্যবসা বাণিজ্য অচল হয়ে পড়ে। এর মধ্যে বেশ কিছু দেশ ফ্রান্সের মিত্র হলেও নেপোলিয়নের বিরোধিতা শুরু করে। এবার পরের পয়েন্ট হচ্ছে পোপের বিরোধিতা। মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করতে গিয়ে পোপের সঙ্গে নেপোলিয়নের মতবিরোধ দেখা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে নেপোলিয়ন পোপকে বন্দী করলে সমগ্র ক্যাথলিক জগৎ নেপোলিয়নের ওপর রুষ্ট হয়। পরের পয়েন্ট হচ্ছে অর্ডার্স ইন কাউন্সিলের কার্যকারিতা। নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ নীতিকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে ইংল্যান্ডে ফরাসি অর্থনীতিতে পাল্টা আঘাত আনার জন্য অর্ডার্স ইন কাউন্সিল জারি করেছিল। এলবো থেকে এমস নদীর উপকূল বরাবর এক বিশাল অঞ্চল ব্রিটেন অবরুদ্ধ করে নেয়।
এছাড়াও ব্রিটিশ অধীনস্থ বন্দরগুলিতে আটক হওয়া বিদেশি পণ্য সামগ্রী ব্রিটিশ বাণিজ্যের ওপর, তারপর কি বলা হচ্ছে দেখো, ব্রিটিশ বাণিজ্যের ওপর পাওনা হিসাবে বিবেচিত হয়। নিজেদের বিশাল বিশাল ও শক্তিশালী নৌবহরের সাহায্যে ফ্রান্স ও ফরাসি উপনিবেশগুলির ওপর ইংল্যান্ড পাল্টা অবরোধ সফল হয়। এবার হচ্ছে ভ্রান্ত যুদ্ধনীতি, স্পেন ও রাশিয়ার সঙ্গে ভ্রান্ত যুদ্ধনীতি। এখানে প্রথমে স্পেনীয় যুদ্ধ দেখো। পর্তুগাল ইংল্যান্ডের সঙ্গে গোপনে বাণিজ্যিক লেনদেন বজায় রাখলে নেপোলিয়ান স্পেনের মধ্যে দিয়ে পর্তুগাল দখলের জন্য অভিযান শুরু করে, কিন্তু ফরাসি বাহিনী স্পেনের মধ্যে দিয়ে পর্তুগাল যাবার পথে বিশ্বাসঘাতকতা করে স্পেনের দখল নিলে শুরু হয় স্পেনীয় যুদ্ধ, যা নেপোলিয়নের পতনকে ডেকে আনে। রাশিয়া আক্রমণ দেখো। রাশিয়ার জার মহাদেশীয় প্রথা মানতে অস্বীকার করলে নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করে বসেন। পরিণামস্বরূপ নেপোলিয়নের বিখ্যাত গ্র্যান্ড আর্মি ধ্বংস হয়ে যায়। তাই ঐতিহাসিক লজ বলেছেন, একজন রাষ্ট্রনীতিবিদ হিসাবে নেপোলিয়নের অযোগ্যতার সর্বাধিক বড় প্রমাণ হলো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। এবার আছে দেখো মূল্যায়ন। উপরিক্ত আলোচনা থেকে দেখা যায় যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থার দ্বারা এই ব্যবস্থার পরিকল্পনাকারী ফ্রান্স নিজেই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইংল্যান্ডকে বিপদে ফেলতে গিয়ে নেপোলিয়ন ইউরোপের অন্যান্য রাষ্ট্রের শত্রুতা অর্জন করেন এবং নিজের পতনের পথ প্রশস্ত করেন। ঐতিহাসিক লজের ভাষায়, একজন রাষ্ট্রনীতিবিদ হিসাবে নেপোলিয়নের অযোগ্যতার সর্বাধিক বড় প্রমাণ হলো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর।